প্রান্তিক পর্যায়ের খামারিদের জন্য স্বস্তির খবর। মৎস্য প্রাণী সম্পদ খাতে উৎপাদন ব্যয় কমাতে খামারি ও হ্যাচারি মালিকদের বিদ্যুৎ বিলে 20% ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভর্তুকি দেবে 100 কোটি টাকা। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানান, এই সিদ্ধান্তে উৎপাদন ব্যয় কমবে, স্বস্তি ফিরবে এই খাতে। শাহনাজ ইয়াসমিনের রিপোর্ট। মৎস্য, গবাদি প্রাণী ও পোল্ট্রি খাত দেশের প্রাণীজ আমিষের প্রধান উৎস, কিন্তু দিন দিন উৎপাদন ব্যয় এই খাতের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এটি কৃষি খাত হলেও খামারিদের বিদ্যুৎ বিল দিতে হচ্ছে শিল্প খাত হিসেবে। কৃষিতে প্রতি ইউনিট বিদ্যুতের দাম 6 টাকা 10 পয়সা, সাথে 20% ছাড়, কিন্তু মৎস্য খাতে তা 13 টাকা 1 পয়সা। এই সমস্যা সমাধানে কৃষক খামারিদের দাবি দীর্ঘদিনের। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য বলছে, প্রতি বছর দেশে 6000 কোটি টাকার গুঁড়ো দুধ আমদানি হয়, অথচ দেশীয় খামারিদের দুধ সংরক্ষণের অভাবে নষ্ট হয়। অন্তর্বর্তী সরকার এবার এই কৃষি চাষীদের সুখবর দিলেন। পশু ও পোল্ট্রি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান সহ দুগ্ধ প্রক্রিয়াকরণ শিল্প এখন থেকে বিদ্যুৎ বিলে 20% ছাড় পাবে, অর্থাৎ প্রতি ইউনিটে প্রায় 2 টাকা 60 পয়সা ভর্তুকি পাবে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ার সাথে এমনি তো ফিডের কস্ট আছে, অন্যান্য খরচ তো কমাতে পারছে না, কিন্তু বিদ্যুতের ব্যাপারটা তাদেরকে খুবই কষ্ট দিয়েছে। পশু ও পোল্ট্রি খাদ্য প্রস্তুতকারী শিল্প, পোল্ট্রি শিল্প এবং দুগ্ধ প্রক্রিয়াকরণ, যেমন দুধ পাস্তুরিতকরণ, গুঁড়ো দুধ, আইসক্রিম, বিদ্যুতের এটা সুযোগটা পাওয়াতে আমাদের অনেক খামারিরা কিন্তু দুধের উপর কাজটা করতে হয়। যেমন পাস্তুরাইজ করতে হলে আসলে তাদের একটা প্রসেসিং এ যেতে হয়। উপদেষ্টা বলেন, গত 1.5 বছর এই সিদ্ধান্তের অপেক্ষা ছিল তার মন্ত্রণালয়। এখন বিদ্যুৎ বিভাগকে 100 কোটি টাকা দিবে অর্থ মন্ত্রণালয়। আমাদেরকে দেয়া হয়েছে 100 কোটি টাকার একটা বরাদ্দ দিয়েছে এবং 20% রিবেট। মান নিয়ন্ত্রণের জন্য যারা আছে, এমনকি খামারিদের আছে, তো ওরা সহ মিলে একটা বোর্ড গঠিত হয়েছে, যার ফলে কিন্তু আমাদের দুধ উৎপাদন যেমন বাড়বে, তেমনি নিরাপদ দুধটা বাড়বে এবং ভবিষ্যতে এই অহেতুক আমদানি, আমি শব্দটা ব্যবহার করছি, অহেতুক আমদানি। দেরিতে হলেও দেশের প্রাণী খাতের কৃষকদের জন্য এমন সিদ্ধান্ত এই খাতকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবে, লাভবান হবে পোল্ট্রি শিল্প, বলছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা। গুঁড়ো দুধ আমদানি না করে আমাদের যে দুধ ফেলে দিতে হয়, দাম পায় না বলে, আমাদের যারা ঝিনাইদহ বা চরে নিয়ে করছে, শুধু একটা চিলিং সেন্টারের অভাবে। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।